নমস্কার, মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি, আলু পোস্ত। আলু পোস্ত বানানোর জন্য সবার প্রথমে আমি আলুটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা চাইলে হলুদ গুঁড়োও দিতে পারেন, আমি পোস্ততে হলুদ ব্যবহার করি না তাই দিইনি। এরপর আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। এরপর মিক্সিং জারের মধ্যে পোস্ত আর শুকনো লঙ্কা প্রথমে দিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর জল দিয়ে আমি একটা ভালো পেস্ট তৈরি করে নিয়েছিলাম। ঢাকা খুলে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছিলো, তখন আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি। পোস্তটা দেওয়ার পরে বেশ ভালোভাবে পোস্তটা আলুর সাথে আমি মাখিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে নিয়েছিলাম। যখন পোস্তটা একদম শুকনো শুকনো হয়ে এসেছিলো তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো লো ফ্লেমে। এরপর ঢাকা খুলে আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো, তারপর খুন্তির সাহায্যে আলুটাকে একটু চেপে চেপে দিয়েছিলাম, একটু মাখা মাখা হলে ভালো হয়। তারপর নামাবার আগে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু পোস্ত। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও।